হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আমার এই চ্যানেলে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবলের যে ম্যাথ আর রিজনিংয়ের ক্লাস চলছিল, আজকে রিজনিংয়ের 3 নাম্বার ক্লাস। এর আগে 2টো ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি, যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। ম্যাথে টোটাল 12টা ক্লাস করানো হয়ে গেছে। প্রত্যেকটা ক্লাস খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য, অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখে নেবে। আর আজকের ভিডিওতে আমি টোটাল 100টি রিজনিং করাবো। যদি ভিডিও করতে করতে কোনো প্রবলেম না হয় তাহলে 100টি রিজনিংয়ের প্রশ্ন তোমাদের সমাধান করে দেবো এই ভিডিওতে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। প্রত্যেকটা প্রশ্ন আমি প্রিভিয়াস ইয়ার ডাব্লিউপি কনস্টেবল থেকে নিয়েছি, আর এসএসসি এমটিএস পরীক্ষা যেগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্ন তোমাদের আজকের ভিডিওতে সলভ করে দেবো। দেখো ফার্স্ট প্রশ্নটি কি বলছে, নিম্নলিখিত সিরিজে প্রশ্নচিহ্ন স্থানে সংখ্যাটি নির্বাচন করুন। তো এখানে কি কি বলা হচ্ছে সংখ্যাগুলো, 70, 76, 38, 44, 22। দেখো এখানে 70-এর সাথে 6 যোগ করলে কত হয়, 76। আবার 76কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 38 হবে। 76কে 2 দিয়ে ভাগ করলে 38 পাবে। 38-এর সাথে 6 যোগ করলে হবে 44। আবার 44-এর সাথে 2 ভাগ করলে কী হবে, 22। এরপরে কী হবে, এরপরে আবার 6 যোগ হবে। তাহলে 22-এর সাথে 6 যোগ করলে কত হচ্ছে, 28 হচ্ছে। তো 28 তোমাদের কী হবে, রাইট অ্যান্সার। তার মানে আমরা কী পেলাম, এখানে যে সিরিজটা চলছে সেখানে একবার 6 যোগ হচ্ছে, তারপরে আবার যে সংখ্যাটা পাচ্ছি তার সাথে 2 ভাগ করে আবার পরের সংখ্যার সাথে 6 যোগ হচ্ছে, আবার 2 ভাগ হচ্ছে, তারপরে আবার 6 যোগ হবে। তো 22-এর সাথে 6 যোগ করলে আমরা কী পাবো, 28। তো 28 ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে দেখো তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত সংখ্যাটি নির্বাচন করো যেভাবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত। এখানে 187 কার সাথে সম্পর্কিত, 40। আর এখানে 692 কার সাথে সম্পর্কিত, বা কোনটা হবে 692-এর সাথে কোনটা রিলেটেড আছে এখানে সেটা বার করতে হবে। তার মানে দেখো এই টাইপের অঙ্ক থাকলে প্রথমে কী করবে, 187 দিয়েছে, তার মানে 1 + 8 + 7 করে নাও, কত হচ্ছে, 16 হচ্ছে। আর 1 গুণিতক 8 গুণিতক 7 করলে কত হচ্ছে, 56, 56। এখন এই 56 থেকে 16 মাইনাস করলে হবে 40। তাই আমরা এটা কী পেলাম, 40 পেয়েছি। অ্যাজ ইট ইজ আমরা সেম করব, 6 + 9 + 2 করে নিই। 9 2 11, 6 17। আর 9 গুণিতক 2 গুণিতক 6, 9 2 18, 6 18 108। এখন 108 থেকে 17 বিয়োগ করলে তোমরা পাবে হচ্ছে 91। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন নাম্বার সি। কি বললাম, 108 থেকে 17 বিয়োগ দাও, কী পাবে, 91। যেমন এখানে কি করেছিলাম, 56 থেকে 16 মাইনাস করেছি, করে 40 পেয়েছি। তো এটা যদি এইভাবে 40 হয়ে থাকে তাহলে ওটা অ্যাজ ইট ইজ সেম প্রসেসে কী হবে, 91 হবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, প্লাসের বিপরীতে কোন চিহ্নটি বসবে। তো এই টাইপের রিজনিং আসলে খুবই সহজ। এখন দেখো প্লাস কোথায় আছে, তো এই যে লুডুর ছক্কা দেখতে পাচ্ছ, লুডুর ছক্কা, এখানে প্লাস আছে। এই প্লাসের সাথে সাথে আর কি কি আছে, এখানে আছে শতকরার চিহ্ন আছে, আর একটা ডলারের চিহ্ন আছে। এখন আমাদের দেখতে হবে ডলারের চিহ্ন আর শতকরার চিহ্ন আর কোথায় আছে। তো এখানে দেখো, এখানে আমরা শতকরার চিহ্ন পেয়েছি। তার মানে এই দুটো লুডুর ছক্কাকে আমরা ধরবো, এই দুটো লুডুর ছক্কাকে ধরে আমরা আমাদের সমাধান করব। এখন দেখো এই ডলারকে, এখন এই শতকরাকে ক্লকওয়াইজ ঘোরাবো, মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে এই যে শতকরা, তারপরে কি থাকছে, গুণ, তারপরে এই শূন্য থাকছে। এখন এটাকে যদি তুমি ক্লকওয়াইজ ঘোরাও ঘড়ির কাঁটার দিকে, তার মানে কী পাবে, শতকরা, তারপরে হচ্ছে প্লাস, তারপরে থাকছে ডলার। এখন যার নিচে যেটা আছে সেটাই তার বিপরীত। তো গুণের নিচে কি আছে, প্লাস, তার মানে প্লাসের বিপরীতে কি হবে, গুণ হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখানে বলছে দেখো পরের প্রশ্নটি, প্রদত্ত চিত্রটিতে কয়টি বর্গক্ষেত্র আছে। এখন এখানে দেখো যে বর্গক্ষেত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই বর্গক্ষেত্রের ভিতরে কি আছে বলো তো, প্লাস আছে, প্লাস, এরকম প্লাস আছে। এখন বর্গক্ষেত্রের ভিতরে যদি এরকম টাইপের প্লাস থাকে, তার মানে 4টে ছোট বর্গক্ষেত্র আমরা পেয়ে যাই ওর ভিতরে, 1 2 3 4টে। আর এই সবকটা মিলে একটা বড় বর্গক্ষেত্র পাই। তার মানে যদি বর্গক্ষেত্রের ভিতরে এরকম প্লাস ড্র করা থাকে মাঝ বরাবর, তার মানে আমরা একটা বর্গক্ষেত্রে থেকে কটা পাবো, 5টা বর্গক্ষেত্র পাবো। এখন এখানে দেখো এই যে ভিতরে এই যে ছোটো বর্গক্ষেত্র, এটা থেকে আমরা 5টা বর্গক্ষেত্র পাবো, এটা থেকে আমরা আরও 5টা পাবো, আর এই যে সব থেকে বাইরে বড় বর্গক্ষেত্র, এখান থেকে আরও 5টা পাবো। তো টোটাল কটা হয়ে যাচ্ছে, টোটাল হয়ে যাচ্ছে কিন্তু 15টা বর্গক্ষেত্র আমরা পাবো এই চিত্র থেকে। পরের প্রশ্নে দেখো, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত শব্দের এই টাইপের সহজ প্রশ্ন একটা তোমাদের অবশ্যই পরীক্ষা আসবে। এই যে কর্পোরেশন, এই শব্দের যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো দিয়ে নিচের কোনটি তৈরি করা যাবে না। এখন দেখো বলছে রেশিও, এখানে দেখো RATIO, রেশিও এখানে পেয়ে যাচ্ছ। পরেরটা বলছে রিপোর্ট, রিপোর্ট REPORT, বাট এর মধ্যে দেখো কোনো বর্ণ এমন নেই যেখানে ই আছে, তো এর মধ্যে ই নেই, তার মানে
কী হবে না, আমরা রিপোর্ট শব্দটি তৈরি করতে পারবো না। তো এটাই আমাদের রাইট আনসার হয়ে যাবে। তো এই কর্পোরেশনের বর্ণগুলো দিয়ে আমরা রিপোর্টটাকে তৈরি করতে পারবো না, কারণ এর মধ্যে ই নেই, বাট রিপোর্টের মধ্যে ই আছে। তো জাস্ট এটাই চেক করতে হবে। দেখো তুমি পোর্ট তৈরি করতে পারবে, PORT, পোর্ট বানাতে পারবে। টন, TORN, টনও বানাতে পারবে, বাট তুমি রিপোর্ট বানাতে পারবে না। তো বলেছে কোনটা তুমি তৈরি করতে পারবে না, যেটা তুমি তৈরি করতে পারবে না সেটাই তোমার উত্তর। দেখো পরের প্রশ্ন কি বলছে, নিচের সিরিজটির শূন্যস্থানগুলো পরপর কোন বর্ণমালা দিয়ে পূরণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। তো এই টাইপের যদি রিজনিং আসে অনেকেই ঘাবড়ে যায়, অনেকে করতে পারে না, বাট আজকে একটা সহজ ট্রিক্স তোমাদের দিয়ে দেবো, আজকের পর থেকে তোমাদের আর ভুল হবে না। এখন দেখো এই যে সিরিজটি যদি সম্পূর্ণ করতে চাই, তার মানে আমাদের টোটাল কটা বর্ণ এখানে ইউজ করতে হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15, টোটাল 15টা বর্ণ এখানে ইউজ করতে হবে। এখন আমরা 15কে কীভাবে ভাঙতে পারি, দেখো 3 5 15। এখন যদি এটাকে আমরা 3টে ভাগে বা 5টা ভাগে বিভক্ত করি তাহলে দেখবে আমাদের উত্তর চলে আসবে। বাট এখানে বড় সংখ্যা কোনটি, 5, তার মানে আমরা প্রথমে এটাকে 5টা ভাগে ভেঙে নেব। তাহলে 1 2 3 4 5। তো এখানে দেখো এই 5টা, এটাকে একটা ভাগে ভেঙে নিলাম, 1 2 3 4 5, এই 5, 1 2 3 4 5। এখন দেখো এখানে তো পরের প্রশ্নটি কী বলছে, দেখো নিচের সিরিজটির শূন্যস্থানগুলো পরপর কোন বর্ণমালা দিয়ে পূরণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। তো এই টাইপের রিজনিং আসলে অনেকেই কিন্তু ভুল করে আসে, বাট আজকে তোমাদের একটা ট্রিক শিখিয়ে দেবো, আজকের পর থেকে তোমাদের আর ভুল হবে না। এখন দেখো এই সিরিজটি সম্পূর্ণ করতে গেলে টোটাল কটি বর্ণ লাগবে সেটা একবার কাউন্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল 15টি বর্ণ এখানে আমাদের লাগছে এই সিরিজটি সম্পূর্ণ করতে। এখন আমরা 15কে কীভাবে ভাঙতে পারি, দেখো 3 5 15, তার মানে এই যে সিরিজটি এটাকে আমরা 3টে ভাগে বা 5টা ভাগে আমাদের ভেঙে নিলে সুবিধা হবে। এখন সবথেকে বড় সংখ্যা হচ্ছে 5, তার মানে আমরা এটাকে প্রথমে 5টা ভাগে ভেঙে নিই। তার মানে দেখো 1 2 3 4 5, প্রথম 5টা যে বর্ণ সেটাকে আমরা আলাদা করে নিলাম, তারপরের 5টা বর্ণ 1 2 3 4 5 সেটাকে আলাদা করে নিলাম। তো এই 3টে ভাগে আমরা ভেঙে নিলাম, 5টা বর্ণকে 3টে ভাগে ভেঙে নিলাম। এখন এখানে দেখো এর পরে কে আসছে, এর পরে আসছে এল, এর পরে আসছে এল, আর এর আগে কি আছে, এর আগে আসছে জি। আমরা এই নিয়মটাই ফলো করব। এর আগে আসে কি, জি, তাহলে এর আগে আমরা এখানে জি বসিয়ে দিই। এরপরে দেখো জি এর পরে আছে কি, জি এর পরে আছে এ, তার মানে আমরা জি এর পরে এখানে এ বসিয়ে দেব। এরপরে দেখো পি এর পরে আছে কে, এ, পি এর পরে এ মানে এখানে এ বসাও। এর পরে কি আছে, এল, তাহলে এখানে এল বসাও। এরপরে দেখো জি, জি এর পরে আসবে এ, এর পরে আসবে কে, এল। এখন আমরা কি কি পেলাম, দেখো এ জি, এ এল, এ এল। তাহলে রাইট অ্যান্সার কোথায় আছে, এ জি এ এল এল, কোথায় আছে, এ জি এ এল এল, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো তোমরা এই সিরিজের ভিতরেই তোমাদের উত্তরটা ঘোরাফেরা করবে, সেটা একটু তোমাদের চোখ কান খোলা রাখলে তোমরা এইভাবে করতে পারবে। আমি যেভাবে করলাম এই টাইপের যদি তোমাদের সিরিজ দেয় তোমরা এইভাবেই সমাধান করবে। আর একটা এই টাইপের প্রশ্ন আমি তোমাদের করাবো, সেটা দেখলে আরও তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্নে দেখো দ্বিতীয় পদটি যেমন প্রথম পদের সাথে সম্পর্কিত, তাহলে এই যে দ্বিতীয় পদ এটি যেমন প্রথম পদের সাথে সম্পর্কিত, তেমনি তৃতীয় পদের সাথে সম্পর্কিত সংখ্যাটি, এখানে যে সংখ্যা আসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে আছে 16, দ্বিতীয় পদ, প্রথম পদ আছে 129। তো 129কে আমরা কীভাবে 16 বানাবো, এর জন্য আমাদের কি করতে হচ্ছে, দেখো 1 + 2 + 9 যদি করো তাহলে 9 দিয়ে 11 1 12, আর এখানে যে ইভেন নাম্বারটা আছে সেটা কত, সেটা হচ্ছে 2। তো 2 এর স্কোয়ার করলে কত হয়, 4। তো 12 + 4 16। তো এইবারে আমরা সেম অ্যাজ ইট ইজ এটাকে যোগ করবো, 1 + 5 + 7 কত হচ্ছে, 7 5 12 আর 1 13। এখানে কোনো ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা আছে, এখানে যেমন জোড় সংখ্যা 2 ছিল তার স্কোয়ার করে যোগ করেছি 16 পেয়েছি, বাট এখানে কিন্তু কোনো জোড় সংখ্যা নেই। আর এই যে প্রত্যেকটা প্রশ্ন এসএসসি এমটিএস পরীক্ষা এসেছিলো, কি বললাম, এসএসসি এমটিএস পরীক্ষা আসা রিজনিং, তার মানে এখানে কোনো জোড় সংখ্যা নেই, তার মানে এর সাথে আমরা 0 এর স্কোয়ার করবো, তাহলে কত হচ্ছে 13। তাহলে এই 157 কী হয়ে যাবে, 157 13 এর সাথে রিলেট হবে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হবে, 13। তো পরের প্রশ্ন দেখো কি বলছে, যদি $3.5 = 4, $6.9 = 78 হয়, তো $4.7 = কত। তো এখন দেখো 3 আর 5-এর মাঝখানে যে সংখ্যাটি আসে সেটা কত, 4, তো সেটা এখানে লিখেছে। 6 আর 9-এর মাঝে যে সংখ্যাগুলো আসে সেটা কত, 7 আর 8, সেই কারণে এখানে 78 লিখেছে। তো 4 আর 7-এর মাঝে কী আসবে, 4 আর 7-এর মাঝে আসবে 5 আর 6, তো রাইট অ্যান্সার কী হবে, 56। প্রত্যেকটা প্রশ্ন
যেগুলো এখন করাচ্ছে সেগুলো কিন্তু সব এসএসসি এমটিএস পরীক্ষায় রিজনিং এসেছিলো। এরপরে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায় যে রিজনিংগুলো এসেছিলো সেগুলো করাবো। তো পরের প্রশ্ন কী বলছে দেখো, বলছে প্রদত্ত ছবিতে ত্রিভুজ গণনা করো। এখন যে ছবিটা দেওয়া আছে এখান থেকে আমাদের ত্রিভুজ গণনা করতে হবে। তো ত্রিভুজ গণনা তোমরা অলরেডি অনেকেই পারো। দেখো এই রকম ফিগার যদি কোথাও থাকে, এই যে ত্রিভুজ তার মাঝখানে এরকম একটা যদি দাগ টানা থাকে, তার মানে এখান থেকে আমরা টোটাল কটা ত্রিভুজ পাবো? 3টে ত্রিভুজ পাবো। তো 1 + 2 করলে 3টে হয়ে যাবে, কারণ এখানে একটা, এই একটা, দুটো, আর এই বড় ত্রিভুজটা মিলে 3টে ত্রিভুজ পাবো। তো এই রকম আকৃতি ফিগার এখানে কটা আছে দেখো, এই যে বড় ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছ, এটা থেকে তোমরা তিনটে ত্রিভুজ পেয়ে যাবে। এরপরে যে মাঝারি ত্রিভুজ আছে দেখো, মানে এই বড় ত্রিভুজ থেকে 3টে পাবে। এরপরে যে মাঝারি ত্রিভুজ যেটা, এখান থেকে 3টে পাবে। এরপরে দেখো একটা ছোট ত্রিভুজ, এখান থেকেও 3টে পেয়ে যাবে, এখান থেকেও 3টে। এরপরে দেখো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। তো টোটাল কটা হলো? 3 + 3 9, আর এই 2 11। তাহলে 9 + 2 11টা অলরেডি আমরা পেয়ে গেছি। এরপরে এই একটা ছোট ত্রিভুজ, এই যে ছোট ত্রিভুজ এটা স্মল, আমি এস লিখলাম ভিতরে, এই একটা, তাহলে 11 + 1 কত হচ্ছে? 12। এরপরে দেখো এই যে স্মল ত্রিভুজ আর এই যে ত্রিভুজটা আর এই যে পোর্শনটা, এই বিগ পোর্শন লিখলাম, স্মল আর বিগ মিলে একটা ত্রিভুজ তৈরি করছে। দেখো ভালো করে, এই যে বিগ লিখলাম, বিগ আর স্মল এটা মিলে একটা ত্রিভুজ তৈরি করছে। তার মানে টোটাল কটা হচ্ছে? 12 + 1 13টা। তো 13 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু ভালো করে মানে অবজার্ভ করে দেখবে, তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। বলছে নিচের সিরিজটির প্রশ্নচিহ্নিত স্থানে কোন বর্ণগুলি হতে পারে? এখানে আছে জেড, জেড থেকে জেড মানে 26, 26 থেকে 2 মাইনাস করলে কত পাবে? এক্স 24। আবার 24 থেকে 2 মাইনাস করলে পাবে ভি 22, 22 থেকে 2 মাইনাস করলে পাবে কত? 20, 20তে কী আছে? টি, টি থেকে 2 মাইনাস করলে পাবে 18, 18তে কী আছে? আর। আবার 18 থেকে 2 মাইনাস করলে পাবে 16, 16তে আছে পি, পি থেকে 2 মাইনাস করলে পাবে 14, 14তে কে আছে? এন। তার মানে আমাদের জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কি আসবে? এইখানে আসবে এন পি এর পরে, আর ভি এর পরে আসবে টি। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? টিএন। কারণ এখান থেকে দেখো 2 2 মাইনাস হচ্ছে, জেড 26, এখান থেকে 2 মাইনাস করলে পাবে 24, এখান থেকে 2 মাইনাস করলে 22 পাবে, এখান থেকে 2 মাইনাস করলে পাবে 20। তো 20তে কী আছে? টি। তাহলে টিএন ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে যদি একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ম্যানকে লেখা হচ্ছে 25, ম্যান MAN। এখন দেখো এম কত? এম হচ্ছে তোমরা জানো 13, এ কত? এ হচ্ছে 1, এনের পজিশান ভ্যালু কত? 14। তাহলে 14 আর 13 কত হয়? 27 আর 1 28। বাট এখানে দেওয়া আছে কত? 25। তার মানে আমরা কী করেছি? 3 মাইনাস করেছি। তো 3 মাইনাস করে পাচ্ছি কত? 25। এরপরে টাইমটাকে আমরা লিখে ফেলি, টাইম TIME। তোমাদের কিন্তু পজিশান ভ্যালু মুখস্থ রাখতে হবে আমার মতো। দেখো আমি যেরকম মুখস্থ রেখেছি, টি হচ্ছে 20, আই হচ্ছে 9, এম কত? 13, ই হচ্ছে 5। তার মানে এদের সবগুলো পজিশন ভ্যালু যদি আমি যোগ করি তাহলে কি পাবো? 20 + 9 29, 29 আর 5 34 আর 13 47। এখন 47 থেকে 3 মাইনাস করো, কী পাবে? 44। তাহলে 44 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এদের সবগুলোর পজিশান ভ্যালু আমরা যোগ করেছি, ম্যানের পজিশান ভ্যালু যোগ করে 28 পেয়েছি, 28 থেকে 3 বিয়োগ দিলে কি পাওয়া যাচ্ছে? 25। তো টাইমের সব পজিশান ভ্যালুগুলো যোগ করে 3 মাইনাস করলে আমাদের উত্তর চলে আসবে। এরপরে দেখো কি বলছে, হাউ মেনি পেনস আর ব্লু। এখানে কতগুলি পেন আছে যে পেনের রং নীল? ব্লু মানে নীল। এখন দেখো পেন কোথায় কোথায় আছে? এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটা হচ্ছে কিসের বক্স? পেনের বক্স। এই যে বক্স, এই বক্সটা হচ্ছে পেনের বক্স। আর এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজ হচ্ছে ব্লু, ব্লু কালারের ত্রিভুজ। এখন দেখো এর মধ্যে পেন কোনটা আছে? পেন এই বক্সের ভিতরে আছে, এই 19টা পেন। আবার এরা কি? এরা হচ্ছে ব্লু, পেন প্লাস ব্লু। এবারে দেখো এই যে 4, এই 4 কিন্তু বক্সের মধ্যে আছে, 4ও কিন্তু পেন প্লাস ব্লু। বাট এই 16টা শুধুমাত্র ব্লু, এ পেন নয়। তার মানে টোটাল কটা হচ্ছে? 19 + 4 23। তো 23 পেন হচ্ছে ব্লু। এবারে দেখো কি বলছে, অপোজিট অফ 6, 6 এর বিপরীতে কী আছে? 6 এর বিপরীতে কী আছে? 6 এর বিপরীতে কী হবে?
এখন দেখো এখানে 6 কোথায় আছে, এখানে 6 আছে, 6-এর সাথে কি আছে 3 আর 4। আমরা দেখবো এই 3 আর 4 কোন ছক্কাতে আছে, তো 3 এখানে আছে। তার মানে আমরা কি করছি দেখো, এই যে 3 আছে, 3টাকে ক্লকওয়াইজ ঘোরাও ঘড়ির কাঁটার দিকে, তো এইভাবে ঘুরবে। তার মানে 3, তারপরে থাকছে 4, তারপরে থাকছে 6। এরপরে এই 3টাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, তো 3, তারপরে 2, তারপরে হচ্ছে 5। যার নিচে যেটা আছে সেটাই হচ্ছে তার বিপরীত। তো 6-এর নিচে কি আছে 5, তার মানে 6-এর বিপরীতে কি হবে 5 হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই টাইপের প্রশ্ন বারবার বিভিন্ন পরীক্ষাতে থাকে। বলছে এই স্টারের ভিতরে কয়টি ত্রিভুজ আছে। এখন দেখো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তো এই 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 5টা অলরেডি পেয়ে গেলাম, 5টা ত্রিভুজ পেয়ে গেছি। এরপরে দেখো এই যে পজিশানগুলো এখানে মার্ক করো, মার্ক করে সোজা এই বরাবর টানো, কী পাবে একটা ত্রিভুজ পাবে। তাহলে 5 আর 1 6 হয়ে গেল। এরপরে এখানে মার্ক করো, এই যেটা মার্ক করছি এই বরাবর টানো, একটা ত্রিভুজ পাবে। তারপরে টোটাল কটা হলো 6 + 7। একটা জিনিস তোমাদের বলি, দেখো এই টাইপের ফিগার থাকলে এই পোর্শানগুলোতে একটা একটা ত্রিভুজ পাবে। তো এখান থেকে একটা ত্রিভুজ পাবে, এখান থেকে একটা ত্রিভুজ পাবে, আর এখান থেকে একটা ত্রিভুজ পাবে। তো টোটাল কটা হচ্ছে দেখো, অলরেডি তো এই বাইরে 5টা পেয়েছি, আর ভিতরে কটা পাবে 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে 5 + 5 10টা ত্রিভুজ পাবে। একটু ভালো করে তোমরা কাউন্ট করে দেখবে, টোটাল 10টা ত্রিভুজ পেয়ে যাবে। এরপরে দেখো কি বলছে, জুলাইকে যদি আমরা 10 লিখতে পারি তাহলে জুনকে আমরা কি লিখতে পারবো। এখন আমাদের এদের পজিশান ভ্যালুগুলো লিখে ফেলি। জে হচ্ছে 10, ইউ 21, এল 12, ওয়াই কত 25, 31 আর 12 43, 43 আর 25 কত 68, 6 আর 8। এখন দেখো 6-এর স্কোয়ার কত 36, 8-এর স্কোয়ার কত 64, 36 + 64 যদি করো 100, আর 100কে যদি তুমি বর্গমূল করো তাহলে কত পাবে 10। জুনকে আমরা কি লিখতে পারি, জে হচ্ছে 10, ইউ 21, এন 14, ই 5, তাহলে 31 আর 14 45 50। তার মানে আমরা যদি এখন এখানে 5-এর স্কোয়ার করি 25 পাবো, আর 0-এর স্কোয়ার করলে 0, 25কে যদি বর্গমূল করি তার মানে কত পাচ্ছি 5। তাহলে জুলাই কী হয়ে যাবে, জুলাই হবে 5। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। প্রত্যেকটা এই যে রিজনিং এসএসসি এমটিএস থেকে আমি নিয়ে এসেছি। এরপরে আমি ডাব্লিউবি কনস্টেবলের যে রিজনিং আছে সেগুলো তোমাদের একের পর এক করিয়ে দেবো। পরেরটা কী বলছে দেখো, শূন্যস্থানে সঠিক শব্দটি বেছে নিন। এখন দেখো এখানে কী আছে 56, 25, 36, 49, 16, 81। একটা জিনিস দেখো, এখানে যে 25টা পেয়েছো, 5-এর স্কোয়ার কত হয় 25, 6-এর স্কোয়ার কত হয় 36, 4-এর স্কোয়ার হচ্ছে 16, 9-এর স্কোয়ার 81। এখন দেখো 3-এর স্কোয়ার 9, এরপরে আবার কী হবে 3-এর স্কোয়ার 9 হবে। তো এই ঘরে কত বসবে 9 বসবে। তো 9 ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন কী বলছে দেখো, প্রদত্ত সেটটির সাথে সামঞ্জস্যপূর্ণ বিকল্প নির্বাচন করো। তো এই যে সেট দেওয়া আছে এর সাথে সামঞ্জস্যপূর্ণ যেটি সেটি আমাদের নির্বাচন করতে হবে। তো এখন দেখো এখান থেকে আমরা কিভাবে 24 পাচ্ছি, 2 4 24। তো 2-এর স্কোয়ার করলে হয় 4, 4-এর স্কোয়ার করলে হয় 16, তো 4 আর 16 যোগ করলে 20, আর 20-র সাথে 4 যোগ করলে হচ্ছে 24। এখন এই যেটা আমরা পেলাম, যেভাবে 24টা পেলাম, এইভাবে দেখি আমরা এই 2 3 করে 17 পাই কিনা, বা 5 3 করে 24 224 পাই কিনা, 1 3 করে 20 পাই কিনা, এটা আমরা চেক করে দেখব। এখন দেখো 2-এর স্কোয়ার কত 4, 3-এর স্কোয়ার কত 9, তাহলে 9 আর 4 13, 13-র সাথে 4 যোগ করো কি হচ্ছে 17। তো এটার সাথে এটাই সামঞ্জস্য হবে। তাহলে 2 4 24 এর সাথে সামঞ্জস্য কী হবে, 2 3 7 এই সেটটি সামঞ্জস্য হয়ে যাবে। কী করে হলো সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম। তো এসএসসি এমটিএস থেকে যে রিজনিংগুলো বিগত বছর পরীক্ষা এসেছিলো সেগুলো তোমাদের আমি দেখালাম। এরপরে ডাব্লিউপি কনস্টেবল থেকে যে রিজনিংগুলো এসেছে সেগুলো এবার একের পর এক তোমাদের দেখাবো। তো পরের প্রশ্ন কি বলছে দেখো, নিচের সংখ্যার সিরিজে কতবার 1 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুপাশে আছে। তার মানে এই সংখ্যা সিরিজে এইরকম কন্ডিশন কতবার আছে সেটা তোমাদের বার করতে হবে, যেখানে 7 মাঝখানে আছে, 1 ও 3 তার দুপাশে আছে। এখন এখানে বলেনি যে 1 কোন দিকে আছে, 3 কোন দিকে আছে। তার মানে আমাদের এই একটা কন্ডিশন স্যাটিসফাই হবে, আর একটা কন্ডিশন কী হতে পারে 3 7 1, এই দুটো কন্ডিশন হতে পারে। এখন দেখো এখানে 7 কোথায় কোথায় আছে সেটা একটু মার্ক করে নিই। এখানে একটা 7 আছে, এখানে একটা, এখানে দুটো,
এখানে একটা, এখানে একটা, এই 2 আর এখানে একটা। এখন দেখো এই 7-এর আগে 9 আছে, পিছনে 3, তাহলে এটা স্যাটিসফাই করছে না কন্ডিশন। বাট এই 7টা করছে, দেখো 1 7 3, 7 মাঝখানে আছে, 1 ও 3-এর মাঝে আছে, তাহলে এই 7টা আমাদের নিতে হবে। এরপরে এই দুটো 7 দেখো এরা কন্ডিশন স্যাটিসফাই করছে না, তো দুটোকে কাটো। এরপরে এই যে 7 পাচ্ছ, দেখো 7-এর আগে 1 আছে, পরে 3 আছে, তার মানে 1 ও 3-এর মাঝখানে 7, এটা আমাদের নিতে হবে। এটা স্যাটিসফাই করছে না, 5 আর 1-এর মাঝখানে 7 আছে। এরপরে এটাও স্যাটিসফাই করছে না, 3 আর 7-এর মাঝখানে 7 আছে। এরপরে দেখো এই যে কন্ডিশনটা 1 আর 3-এর মাঝে 7 আছে, তো টোটাল এইরকম 3টে কন্ডিশন আমরা পেলাম যেখানে 1 আর 3-এর মাঝখানে কী আছে, 7 আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হবে, 3 হবে। পরের প্রশ্ন কী বলছে দেখো, লক্ষণ আমার বাড়ি থেকে 25 কিলোমিটার পশ্চিমে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলো। সে এরপর পূর্ব দিকে 25 কিলোমিটার গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে? তোমরা এই টাইপের রিজনিং করার আগে এইভাবে একটা ডিরেকশন ঠিক করে নেবে। এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তার মানে বলছে আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল, তো পশ্চিম দিকে এই দিকে হবে, এই দিকে পশ্চিম। কত কিলোমিটার গেছে, 15 কিলোমিটার। এরপরে কি বলছে, তারপর বাঁ দিকে ঘুরে, তো বাঁ দিক কোন দিকে হবে, এই দিকে হবে। তো বাঁ দিকে কত কিলোমিটার গেল, 20 কিলোমিটার। এবং এরপর সে পূর্ব দিকে, আবার পূর্ব দিকে কত কিলোমিটার যাচ্ছে, পূর্ব দিকে সে যাচ্ছে 25 কিলোমিটার। এইভাবে 25 কিলোমিটার গেছে পূর্ব দিকে। এবং শেষে সে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল, তো বাঁ দিকে আবার 20 কিলোমিটার গেছে, বাঁ দিকে 20 কিলোমিটার গেছে। তো এই ডিস্টেন্স থেকে সে যাত্রা শুরু করেছিল, এখান থেকে সে 15 কিলোমিটার গেল, আবার বাঁ দিকে 20 কিলোমিটার, তারপর পূর্ব দিকে 25 কিলোমিটার, তারপর বাঁ দিকে আবার 20 কিলোমিটার গেল। এখন বলছে বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে, তো এটাই হচ্ছে আমার বাড়ি। তো এখান থেকে লক্ষণ এখন কত দূরে আছে, তো দেখো টোটাল এই যে ডিস্টেন্সটা এই পর্যন্ত হচ্ছে কত, এই পর্যন্ত 15 কিলোমিটার। এবারে বাকি যে পোর্শনটা এটা হচ্ছে 10 কিলোমিটার, তার মানে লক্ষণ আমার বাড়ি থেকে এখন 10 কিলোমিটার দূরে আছে। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, 10 কিলোমিটার। তো পরের প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে। তো এখানে এ আই পি ভি এই একটা এরকম সিরিজ চলছে, তো এটা আমি লিখে ফেলি, এ আই পি ভি এ ই। দেখো এ হচ্ছে 1, এটা হচ্ছে 9, পি হচ্ছে 16, ভি 22, এ 1, ই 5। তার মানে এখানে কি পাচ্ছি দেখো, 1-এর সাথে তুমি যদি 8 যোগ করো তাহলে 9 পাবে, 9-এর সাথে 7 যোগ করলে 16, 16-র সাথে 6 যোগ করলে 22। এখন এই 22-এর সাথে তুমি 5 যোগ করলে কী পাবে, এ, কারণ 22 আর 26, 26 হচ্ছে জেড, জেডের পরে আবার কি আসে, এ। তার মানে 22-এর সাথে 4 যোগ করলে 26, 26-এর পরে আবার আসবে এ, তার মানে 5 যোগ করলে পাবে এ। আর এখান থেকে 4 যোগ করলে পাবে ই, 5 নম্বর। তার মানে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের 3 যোগ করতে হবে, তো 3 যোগ করলে আমরা কি পাবো, 8 পাবো। 8 মানে কি, এইস। তো এই সিকোয়েন্সটা দেখো, প্রথমে 8 যোগ হয়েছে, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে আলটিমেটলি আমরা শেষে কত যোগ করব, 3 যোগ করব। তো 3 যোগ করলে কত পেয়ে যাব, 8। 8-এ কী আছে, 8-এ আছে এইস, কারণ এইসের পজিশন ভ্যালু হচ্ছে 8, তার মানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এ। তো ই এর পরে কী আসবে, এইস আসবে। তো পরের প্রশ্ন কী বলছে দেখো, পোর্টার শব্দটিকে যদি কোনো সাংকেতিক ভাষায় এই এম বি এন জেড কিউ এন লেখা হয় তবে রিপোর্টকে কিভাবে লেখা হবে। এখন দেখো এই যে পোর্টারে যে বর্ণগুলো আছে আর রিপোর্টে যে বর্ণগুলো আছে সেগুলো কিন্তু সেম। পোর্টারে পি আছে, রিপোর্টে পি আছে, পোর্টারে ও আছে, রিপোর্টে ও আছে, আর আছে, এখানে আর আছে, এখানে টি আছে, এখানে টি আছে, এখানে ই আর, সব কিছু আছে। তার মানে যদি পোর্টারকে কী লেখা হচ্ছে দেখো, এম বি এন জেড আর কিউ এন, তার মানে আমরা রিপোর্টকে কী লিখবো, আর ই পি ও আর টি। আর মানে এখানে কী পাচ্ছি দেখো, আর মানে এন পাচ্ছি, তাহলে এখানে আমরা এন লিখলাম। ই মানে কি লিখেছি, ই মানে কিউ, পি মানে এম, ও মানে বি, আর মানে এন, টি মানে জেড। তার মানে কী হবে, এন কিউ এম বি। এন কিউ এম বি কোথায় আছে, এন কিউ এম বি এখানে আছে, তাহলে কী হবে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে একটা মিরর ইমেজ দেওয়া আছে, এটা আমাদের বার করতে হবে। তো এই যে মিরর ইমেজের ক্ষেত্রে এমন কিছু কিছু বর্ণ আছে ইংরেজিতে যাদের কিন্তু কী হয় না, সাইড চেঞ্জ হয় না। যেমন দেখো কে এই সাইডে রাখলে তোমাদের আয়নার এই সাইডেও এইভাবে দেখবে। ও যদি রাখো ও অ্যাজ ইট ইজ সেম দেখাবে। তুমি যদি এক্স রাখো এক্স অ্যাজ ইট ইজ সেম দেখতে পাবে। আইকে যদি রাখো তাহলে আই অ্যাজ ইট ইজ সেম দেখবে।
যদি তুমি ভিকে এই সাইডে রাখো তাহলে অ্যাজ ইট ইজ সেম দেখতে পাবে। বাট কিছু কিছু বর্ণ আছে যেগুলোকে তোমরা যদি আয়নার এই সাইডে রাখো সেগুলো উল্টে যাবে। তাহলে ইকে যদি এইভাবে রাখো, ই এই সাইডে আসলে কি হবে, এই রকম দেখতে হবে। যদি তুমি এফকে এই সাইডে রাখো তাহলে এফ এই সাইডে আসলে কেমন দেখতে হবে, এফ হবে, এই রকম দেখতে হয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে এই যে ইফেক্টিভ, এটাকে যদি আমি মানে এর প্রতিবিম্ব কেমন তৈরি হবে, দর্পণের এই পাশে রাখলে এর প্রতিবিম্ব কেমন তৈরি হবে সেটা আমরা খুঁজে বার করব। এখন দেখো সবার আগে কী আছে, ই আছে, তার মানে এখানে সবার আগে কী থাকবে, ই থাকবে। বাট এখানে ই ছিল যেমন এখানে তেমন আছে, তাহলে এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। বাকি থাকছে কটা অপশান, 3টে। তাহলে এখন ই এইভাবে আছে, ঠিকই আছে। এরপরে আছে ভি, তো ভি অ্যাজ ইট ইজ সেম থাকে। তো এখানে দেখো ই এর পরে এফ দিয়েছে মানে এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। এরপরে থাকবে ভি, আই যেমন আছে তেমন থাকবে, ঠিকই আছে। টি যেমন আছে তেমন থাকবে, ঠিকই আছে। সি উল্টে যাবে, সি উল্টে গেছে 2 ক্ষেত্রে, ঠিকই আছে। এরপরে দেখো ই আছে, ই উল্টে গেছে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, এফ, বাট এখানে দেখো এফ যেমন ছিল এই সাইডে তেমন আছে, তো এই অপশানটা কিন্তু ভুল হয়ে গেল। তো রাইট অ্যান্সার কী হবে, অপশান নাম্বার বি। এইভাবে তোমরা জাস্ট চেক করবে, খুবই সহজ এই প্রশ্নগুলো। বলছে দেখো একটি ছক্কা 3টি অবস্থান নিচে দেওয়া আছে, এর ওপর ভিত্তি করে 2 নম্বরের বিপরীতে কী আসবে তা নির্ণয় করো। এখন দেখো এখান থেকে আমরা দুটো ছক্কা নির্বাচন করব। দুটো ছক্কা এখানে আমরা নির্বাচন করলাম, এটা আর এটা নির্বাচন করলাম। তারপরে দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে। এখন 6টাকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে কী পাচ্ছি দেখো, 6, 3 আর 5। এই 6কে ঘড়ির কাঁটার দিকে মানে ঘোরালে কী পাবো, 6, 4, 1। এখন যার নিচে যেটা আছে সেটাই তার বিপরীত। তো 3-এর বিপরীতে 4 হবে, 5-এর বিপরীতে 1 হবে। তাহলে 6-এর বিপরীতে কী থাকবে, 6-এর বিপরীতে থাকবে 2। এইভাবে বার করতে পারো। তার মানে 2-এর বিপরীতে কী থাকবে, 6। এইভাবে বার করতে পারো। আরেকটাভাবে তোমরা কীভাবে বার করতে পারো, দেখো এখানে 4, 1, 2 আছে, এখানে 4, 1, 6 আছে। তার মানে এই 1 আর 4 দুটো কমন, তো দুটোকে কাটো। তার মানে 6-এর বিপরীতে কী হবে, 2। তো প্রশ্নে চেয়েছে 2-এর বিপরীত কী হবে, 6। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এই 2ভাবে তোমরা বার করতে পারো। এর পরের প্রশ্ন বলছে দেখো রবির জন্মদিন বুধবার, তাহলে রবির বার্থডে কী বারে, রবির জন্মদিন হচ্ছে বুধবার, ওয়েডনেসডে। গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে, তাহলে গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর, যে দিনটা দেওয়া আছে সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে, 7 7 49। তাহলে ভাগশেষ কত পেলাম, 1 পেলাম। তার মানে গোপালের জন্মদিন হবে রবির জন্মদিনের 1 দিন পরে। তো ওর জন্মদিন বুধবারে হলে বুধবারের পরের দিন কী বার হবে, বৃহস্পতিবার। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। বলছে দেখো ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না। তো এর মধ্যে দেখো তুমি টেন্স তৈরি করতে পারবে, TENSE, হ্যাঁ টেন্স তো তৈরি করতে পারবে, বাট কোনটি করা যাবে না, তো এটা আমাদের নিলে হবে না। ফ্রান্স, FRANC, ফ্রান্স তৈরি করতে পারবে, তাহলে এটা আমরা নিতে পারবো না। ফ্যাক্টরে কী কী আছে দেখো, FACTOR, এখানে সব কিছু আছে বাট ও নেই, ও এখানে আছে বাট ও এখানে নেই। তার মানে এটা আমরা তৈরি করতে পারবো না, এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নে দেখো কী বলছে, নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে। অভিধানগতভাবে সাজাচ্ছে, তোমরা সবাই অভিধান পড়েছো, বাংলা অভিধান, ইংরেজি অভিধান, সেখানে কি থাকে, সেখানে বর্ণমালা অনুযায়ী কিন্তু শব্দগুলোকেও সাজানো থাকে। এখন এখানে আমরা চেক করব, বলছে মাঝখানে কোনটি থাকবে। এখানে দেখো ELEC এখানে আছে, এখানে ELECT, এখানে ELECT আছে, এখানেও ELECT এ পর্যন্ত সব ক্ষেত্রেই কমন আছে। এখন এই যে ইলেক্ট ELECT, এরপরে আর কিছু নেই, মানে এ 1 নম্বরে থাকবে। এরপরে টি এর পরে কী আসছে দেখো, টি এর পরে আর আছে, এখানে টি এর পরে এখানে আর আছে, টি এর পরে এখানে আর আছে। তো আমরা যদি ABCD এইভাবে কাউন্ট করে যাই, তার মানে আর এর আগে কী আসে বলো তো, আর এর আগে ও আসে, কারণ ও এর পজিশন ভ্যালু হচ্ছে 15, আর এর পজিশন ভ্যালু হচ্ছে 18। তার মানে আমাদের 2 নাম্বার পজিশনে কী আসবে, এটা আসবে। এখন 3 নাম্বার পজিশনে যেটা আসবে সেটাই হবে মাঝখানে। এখন দেখো এখানে আর এর পরে এখানে আর আছে, এখানে আর আছে, এখানে আর আছে। তো আর এর পরে আছে কত, আই এর পজিশন ভ্যালু হচ্ছে 9, এখানে আছে ও হচ্ছে 15। তার মানে 3 নাম্বারে কী হবে, এটাই হবে ইলেকট্রিক। তো এটিই মাঝে থাকবে। তো এই বর্ণমালাগুলোকে যদি অভিধানগতভাবে সাজাও, তার মানে মাঝখানে কে থাকবে, ইলেকট্রিক, এই শব্দটি মাঝখানে থাকবে। দেখো পরের প্রশ্নটি কী বলছে, প্রশ্নবোধক স্থানে কী বসবে। তো এই যে প্রশ্নবোধক স্থান, এখানে কী বসবে। এখন দেখো 14 স্কোয়ার করলে কী পাবে, 196। 14 গুণ করো বা স্কোয়ার করো, 196 পাবে। 11 যদি স্কোয়ার করো কী পাবে, 121। তাহলে এখানে কি হবে, এখানে হবে তোমাদের 11 ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা কী বলছে দেখো, প্রশ্নবোধক স্থানে কী বসবে। এখন এখানে দেখো 48কে 2 দিয়ে গুণ করলে কী পাবে, 96।
48কে 2 দিয়ে গুণ করো, পাবে হচ্ছে 96। 24কে 2 দিয়ে গুণ করো, পাবে 48। 96কে 2 দিয়ে গুণ করলে পাবে 192। তারপরে 48কে 2 দিয়ে গুণ করলে কী পাবে? 96। তাহলে কি হবে? 96 ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেখো, বলছে অসম বা অড শব্দটি চিহ্নিত করো। এখানে কি কি আছে? টাইনি আছে, বিগ আছে, ট্রিভিয়াল আছে, স্মল আছে। তো এই যে স্মল, ট্রিভিয়াল আর টাইনি, এগুলো সব কিছু কী বোঝাতে ব্যবহার করা হয়? ক্ষুদ্র জিনিস বোঝাতে এগুলো ব্যবহৃত হয়। বাট বিগ মানে বড়, তাহলে অসম শব্দটি কী হবে? বিগ হবে। পরের প্রশ্নটি কী বলছে দেখো, BMX, DNW, FOV এরপরে কী আসবে? তার মানে দেখো বি এর পরে আসছে ডি, কি যোগ করেছি আমরা? 2 যোগ করেছি। বি এর পজিশন ভ্যালু 2, ডি এর হচ্ছে 4। এরপরে আসছে ডি এর পরে আসছে এফ, তার মানে কত? এর সঙ্গে আবার 2 যোগ করেছি। তো এফ এর পরে কত আসবে? এফ এর পরে 2 যোগ করলে পাবে 8। 8 মানে কত? 8। তাহলে আমাদের উত্তরে সামনে কি আসবে? 8 আসবে। তো এই দুটো অপশানে 8 আছে, বাকি দুটো অপশান ক্যান্সেল হয়ে গেল। এরপরে দেখো এম এর পরে আছে কি? এন। এম এর সাথে 1 যোগ করলে পাবে এন, কারণ এম হচ্ছে 13, এন হচ্ছে 14। এন এর সাথে 1 যোগ করলে পাবে ও, ও এর সাথে আর 1 যোগ করলে পাবে কি? পি। তাহলে এইচপি হবে, দুটো জায়গাতে এইচপি আছে। পরেরটা চেক করতে হবে। এক্সের থেকে এক্স হচ্ছে 24, 24-এর থেকে 1 মাইনাস করলে পাবে 23, ডাব্লু হচ্ছে 23, 23-এর থেকে 1 মাইনাস করলে পাবে 22, ভি, ভি এর থেকে 1 মাইনাস করলে পাবে 21, 21 হচ্ছে ইউ এর পজিশন ভ্যালু। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? এইচপি ইউ। পরেরটা কী বলছে দেখো, প্রশ্নবোধক স্থানে কী বসবে? 3F আছে, 6G, 11I, 18L। এখন 3-এর সাথে আমরা 3 যোগ করছি, কি পাচ্ছি? 6। 6-এর সাথে 5 যোগ করো, পাবে হচ্ছে 11। 11-এর সাথে 7 যোগ করছো, পাচ্ছ কত? 18। এখন যদি আমরা 18-এর সাথে যদি 9 যোগ করে দেখি, তাহলে কত পাবো? 27। তো এখানে দেখো 27 কোন কোন অপশান আছে? এই দুটো অপশান আছে, তাহলে এই দুটো অপশান ক্যান্সেল হয়ে গেল। এই দুটো থেকে আমাদের উত্তর আসবে। এখন কি পাচ্ছি দেখো, এফ এর পরে আসছে জি। এফ কত? 6, জি হচ্ছে 8, তার মানে কত হচ্ছে? +2 যোগ করেছি। এরপরে জি এর পরে আসছে আই, সরি এখানে একটু গড়বড় হচ্ছে দেখো, এফ এর পরে জি, জি হচ্ছে 7, তার মানে +1 করেছে, এখানে 7। জি হচ্ছে 7, আই হচ্ছে 9, তার মানে +2 হয়েছে। এরপরে আই এর পরে আসছে এল, তো আই হচ্ছে 9, এল হচ্ছে 12, তার মানে কি হয়েছে? +3 করেছে। তারপরে আমাদের কি করতে হবে? 12-এর সাথে +4 করো, 16 হবে। 16 কার পজিশন ভ্যালু? পি, তার মানে রাইট অ্যান্সার হয়ে যাবে 27 পি। দেখো এগুলো তোমাদের আমি বোঝাচ্ছি বলে একটু লেট হচ্ছে, বাট এগুলো আমি যদি নিজে করতাম তাহলে জাস্ট সেকেন্ডে হয়ে যেত। তোমাদের আমি বারবার করে বলেছি, এই যে ইংরেজি বর্ণমালার ABCD, EFGH IJK LMNO PQ RS TP WX YZ পর্যন্ত, এদের প্রত্যেকটার এ থেকে জেড পর্যন্ত এদের প্রত্যেকের পজিশন ভ্যালু তোমাদের মুখস্থ রাখতে হবে। যদি তুমি পজিশন ভ্যালু মুখস্থ রাখতে পারো, তার মানে এই টাইপের রিজনিংগুলো তুমি সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। আর পজিশন ভ্যালু কীভাবে মুখস্থ রাখবে তার ক্লাস আমি অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে রিজনিংয়ের ফার্স্ট ক্লাসটা দেখে নিও তোমরা, আর কিন্তু ভুল করবে না পজিশন ভ্যালু। পরে কি প্রশ্ন কী বলছে দেখো, এ বি এর ভাই। এ কার ভাই? বি এর ভাই, তার মানে এ হলো ছেলে। আবার বি সি এর কন্যা, বি কার কন্যা? সি এর কন্যা, তার মানে বি হয়ে গেল মেয়ে। আবার কি বলছে? ডি হলো এ এর বাবা। ডি কার বাবা? এ এর বাবা, তার মানে ডি হচ্ছে পুরুষ মানুষ। এখন দেখো এ আর বি এরা দুজন হচ্ছে ভাই বোন, আর বি হচ্ছে সি এর কন্যা, তার মানে এ কার ছেলে হয়ে যাবে? এ সি এর ছেলে হয়ে যাবে। এ সি এর ছেলে আবার ডি এর ছেলে, তার মানে ডি আর সি এর মধ্যে সম্পর্ক কি? সি ডি এর কী হয়? সি ডি এর স্ত্রী হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন কী বলছে দেখো, যদি কে মানে মাইনাস হয় তাহলে আমরা এখানে মাইনাস দিলাম, কে মানে কি? মাইনাস। এল মানে যদি ভাগ হয় তাহলে এখানে কী হবে? ভাগ, এল হচ্ছে ভাগ। এম মানে যদি প্লাস হয় তাহলে এম এর এখানে বসাও প্লাস, আর ডি মানে গুণ। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? 117 ভাগ হচ্ছে 3 মাইনাস 5 প্লাস 12 গুণ ডি। তো 117কে 3 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 3 3-কে 9, 3 9 27, বিয়োগ 5, 8 12 96। এখন এই 39 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 34 প্লাস 96, যোগ করলে কত পাবে? 130। তো 130 ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নটি কী বলছে দেখো, নিচের সিরিজটি শূন্যস্থানগুলি পরপর কোন বর্ণমালা দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে।
এখন এই টাইপের রিজনিং অলরেডি আগে একটা করিয়ে দিয়েছি, যেটা এসএসসি এমটিএস পরীক্ষা এসেছিল, এটা ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা এসেছে। এখন এই টাইপের রিজনিং করতে গেলে, এই সিরিজগুলো আমাদের পূর্ণ করতে গেলে আমাদের আগে খেয়াল রাখতে হবে যে এখানে টোটাল কটা বর্ণ আমরা ইউজ করছি। এই শূন্যস্থানগুলো সাথে সাথে এই যে বর্ণগুলো দেওয়া আছে, টোটাল কটা বর্ণ এখানে আছে। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো টোটাল 20টি এখানে বর্ণ আছে। তো 20টি বর্ণকে আমরা এইভাবে ভাঙতে পারি 4 এ 5 20। এখন এখানে যে বড় সংখ্যাটা আছে, সেই বড় সংখ্যা অনুযায়ী আমরা এই যে সিরিজটা থেকে 5টা বর্ণ নিয়ে একটা একটা পার্টে ভাগ করব। দেখো 1, 2, 3, 4, 5। তো এখানে 5টা বর্ণকে এক সাইড করলাম। এরপরে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তো টোটাল এইভাবে 4টে পার্টে ভেঙে নিলাম। এখন দেখো সি এর পরে কি আসে, ডি। তো সি এর পরে ডি আসে মানে এখানে ডি লেখো। এরপরে দেখো সি এর আগে আসে কি, বি। সি এর আগে বি আসে মানে এখানে বি হবে। ডি এর পরে কি এসছে, এ। ডি এর পরে এসছে এ, তার মানে আমরা এখানে এ লিখলাম। এর পরে কি আসে, বি, তাহলে এখানে বি লেখো। তো এখন দেখো কী পাচ্ছি, 2 নাম্বার পজিশানে ডি, 3 নাম্বার পজিশানে বি, 4 নাম্বার পজিশানে বি, আর 5 নাম্বার পজিশানে এ। এরকম পাচ্ছি ডি বি বি এ। তো দেখো এখানে ডি বি বি এ কোথায় আছে, এখানে নেই, তাহলে এটা অপশান ক্যান্সেল হলো। এখানেও নেই, এখানে আছে ডি বি বি এ, তার মানে এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এর আগে কি আসবে, এ, পরে ডি, তাহলে রাইট অ্যান্সার কী হবে, এ ডি বি বি এ ডি। তাহলে এখানে কি আসবে, এখানে বসবে এ, এখানে বসবে ডি। তাহলে এইভাবে তোমরা এই সিরিজগুলো সম্পন্ন করার চেষ্টা করবে। এইভাবে করলে দেখবে একটা প্রশ্ন তোমাদের মিস যাবে না। পরের প্রশ্নটি কী বলছে দেখো, নিচের কোন ছবিটি মহিলা মা ও ইঞ্জিনিয়ারদের সম্পর্ক নির্দেশ করে। এখন দেখো সকল মাই মহিলা হয়, আবার এদের মধ্যে কিছু মা আর কিছু মহিলা কি হয়, ইঞ্জিনিয়ার হয়। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। পরের প্রশ্ন কী বলছে দেখো, পি কিউ আর এস টি একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে, কজন, 1, 2, 3, 4, 5 জন। এখন একটা বৃত্তাকার টেবিল ড্র করি, 5 জন ব্যক্তি, 1, 2, 3, 4, 5 জন। এবারে বলছে আর পি এর ডান দিকে আছে। আর কোথায় আছে, পি এর ডান দিকে। তাহলে এখানে যদি পি থাকে তাহলে এখানে আর থাকবে, আর পি এর ডান দিকে আছে। এবং এস এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। এস এর বাঁ দিক থেকে, তাহলে যদি এস হয়, এস এর বাঁ দিক থেকে কোথায় আছে, দ্বিতীয় দিকে আছে। এরপরে বলছে দেখো, টি পি ও এস এর মাঝখানে বসেনি। টি পি আর এস এর মাঝখানে বসেনি, তার মানে টি যদি এখানে ধরি, কিউ কোথায় হবে, কিউ এখানে হবে। এখন বলছে তাহলে কে আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে আছে। তাহলে আর এর বাঁ দিক কোনটা, এটা। আর এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে, কিউ আছে। তাহলে কিউ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পরের প্রশ্ন কী বলছে, প্রদত্ত সমীকরণে এই যে এসটার স্থানে কি বসবে। এখন যদি এটাকে আমরা সমাধান করি, এই যে এ এখানে কি বলছে, প্রথমে ভাগ, তারপরে প্লাস, তারপরে ইকুয়াল, তারপরে মাইনাস। এখন যদি আমরা এটা করি, 16 ভাগ 4 প্লাস 5, মানে কত হচ্ছে, 4 4 16 প্লাস 5 9। তো ইকুয়ালের এই সাইডে কত হবে, ইকুয়ালের এই সাইডে 14 থেকে 6 বিয়োগ করলে কত আসে, 8। তার মানে এটা ক্যান্সেল হয়ে গেল, আমাদের দুটো সমান হচ্ছে না। এখন দেখো যদি 16কে 4 দিয়ে ভাগ করে তাহলে কত পাবে, 4। 4 মাইনাস 5 মানে -1 আসবে। আর এই সাইডে যদি গুণ করে তাহলে এটাও কিন্তু হচ্ছে না। এরপরে এটা নিয়ে ক্যালকুলেশন করে দেখো, এখন 16কে 4 দিয়ে ভাগ করো, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে। এরপরে গুণ আছে, তাহলে গুণ 5 মানে 20। তাহলে ইকুয়ালের এক সাইডে 20 হচ্ছে। এরপরে দেখো ইকুয়াল 14 প্লাস 6 মানে কত হচ্ছে, 20। তার মানে 20 = 20 মিলে গেছে। তাহলে এটাই কিন্তু এই যে সমীকরণে এই যে কন্ডিশনটা স্যাটিসফাই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে এই কন্ডিশনগুলো এখানে বসিয়ে দেখতে হবে যে সমানের এই সাইডে যে সংখ্যাটা হবে এই সাইডেও সেম হবে। এই সাইডে যদি এস হয় এই সাইডে এস হবে, এই সাইডে যদি এক্স হয় এই সাইডেও এক্স হবে। তো আমরা পেয়ে গেলাম 20 = 20। তার মানে এই কন্ডিশনটা এই সমীকরণের ক্ষেত্রে স্যাটিসফাই করবে। তো গাইস এই ছিল আজকে রিজনিং। তো বিশেষ কিছু কারণে আর বাকি প্রশ্নগুলো করাতে পারলাম না, সেগুলো পরে করিয়ে দেবো। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সাথে থাকো, আর এই টাইপের আরও গুরুত্বপূর্ণ অনেক ক্লাস তোমরা পেয়ে যাবে। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।